হ্যালো, কেমন আছো সবাই? চলো তোমাদেরকে না আমার অনেক কিছুই দেখিয়েছিলাম। বাগান থেকে শুরু করে আমার পেঁপে গাছ থেকে শুরু করে অনেক কিছুই দেখিয়েছিলাম, মানে যেগুলো আমি মেনলি নিজে হাতে তৈরি করেছিলাম। তো তার মধ্যে আমার বাগানের অনেকগুলো গোলাপ ফুটেছিল, বা শীতের যা ফুলগুলো হয় সেগুলোও ফুটেছিল দেখেছিলাম। রিসেন্ট আমার গাছে আর একটা লাল গোলাপ ফুটেছে, সেটা আমি পোস্ট করেছিলাম, বাট সেটা চলো আজকে ভিডিওতে দেখিয়ে দিই। তারপর তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। এই দেখো, বাট এটা আমার একটা স্পেশাল মানুষের জন্য রাখা রয়েছে, ঠিক আছে? তাকে দিয়ে দেবো ঠিক সময়। কিন্তু আবার এটা আবার একজন এসব দাবি করে গেছে, তাকে দিতে হবে। কার ভাগ্যে আছে দেখা যাক। তাহলে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই যে পেঁপে গাছটা, আমাদের যেই পেঁপে গাছটা নিয়ে তোমরা অনেক আমি অনেক ভিডিও করেছিলাম এই পেঁপে গাছটা নিয়ে। তো এই পেঁপে গাছটার অনেক পেঁপে, অনেক অনেক কাঁচা পেঁপে খাওয়া হয়েছিল। ইনফ্যাক্ট এই ফ্ল্যাটের ওপরে যারা থাকে তাদেরকেও অনেকগুলো দেওয়া হয়েছিল সবাইকে। কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট হচ্ছে, একটা পেঁপে আমি লুকিয়ে রেখেছিলাম পাকানোর জন্য, যে গাছটায় পেঁপেটা পাকে কিনা দেখার জন্য। কিন্তু সেই পেঁপেটা পেরে নিয়ে চলে গেছিলো আমার বোনের বর। সেটাও একটা ভিডিওতে বলেছিলাম, যখন বোনের স্বাদ খাইছিলাম তখন বলেছিলাম যে আমার বোনের বর একটা আমার গাছের পেঁপে চুরি করে নিয়ে গেছে। যাক, আমার বোনের বর হয়তো তো মজা করে বলেছিলাম, চুরি না, আলটিমেটলি নিয়ে গেছিলো। কিন্তু তারপরেও আর একটা পেঁপেকে আমি লুকিয়ে রেখেছিলাম, মানে গাছ পাকা পেঁপে খাওয়ার জন্য। বেসিক্যালি আমি মানে বাজার থেকে আমি একটা পাকা পেঁপে কিনে খেতে হয়, যেগুলো মিষ্টি খুব একটা থাকে না, কিন্তু কিছু করার নেই, ডায়েটের জন্য খেতে হয়। কিন্তু এটা আমি পাকাতে চেয়েছিলাম, তাই গাছ পেঁপেটা কত সুন্দরভাবে পেকেছে, পুরো একদম গাছ পাকা পেঁপে হয়ে গেছে। কিন্তু এরা আবার ঢাকা থাক, এইটাকে ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে দুটো। এক, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পেলে না পেরে নিয়ে চলে যাবে। কেন কি আমার বাগান থেকে এমনি ফুল চুরি হয়ে যায়, তাই এটা কেউ দেখতে পেলে পেরে নিয়ে চলে যাবে। আর এটাকে আরেকটা ঢেকে রাখার আরেকটা কারণ হচ্ছে যে এটা গরম ভাবটা থাকলে তখন পেঁপেটা পেকে যাবে তাড়াতাড়ি। যেহেতু আমরা এটাতে কোনো সার ইউজ করি না, কোনো রকম কোনো স্প্রে ইউজ করছি না, গাছটাতে কোনো রকম সার দেওয়া হয় না, সেই কারণে পেঁপেটা খুবই মিষ্টি। কাঁচা পেঁপেটা খেতে খুবই মিষ্টি লাগে, তাই পাকাটা ভাবছি আরও মিষ্টি লাগবে, যাতে কারোর নজর না পড়ে সেই কারণে ওটাকে ঢেকে রাখা হয়েছে। এমনিতেই আমার এই পেঁপে গাছটার দিকে না বাড়ির সবার নজর থাকে, যে এত বড় গাছ হয়েছে, এতগুলো পেঁপে হয়েছে, সেই জন্য ঢেকে রাখা। তো দেখা যাক, এখন পেঁপে গাছটা মনে হয় না আরও কোনো ফল দেবে, কেন কি এরপর যত ফলগুলো হচ্ছে ওপরের দিকে পেঁপেগুলো ছোটো ছোটো অবস্থাতেই ঝরে পড়ে যাচ্ছে। আমি জানি না কী সার দিতে হয়, আমার কোনো আইডিয়া নেই, কেন কি আমি চাষ করি না যে আমার আইডিয়া থাকবে। তো এটা হয়ে গেছিলো, ওই একটা হয়ে গেছে ব্যাস এই। কিন্তু হ্যাঁ, চাষ করার জন্য ওখানে আমি লাউ গাছ লাগিয়েছি, অনেকগুলো গাছ হয়েছে, পেঁয়াজ গাছ হয়েছে, হলুদ গাছ হয়েছে, কিন্তু লাউ গাছ লাগিয়েছি। কিন্তু লাউ গাছের দানাটা আবার একটা অন্য মানুষ দিয়ে গেছিলো, সেই মানুষটাকে লাউ খাওয়াবো ওই গাছে যদি আবার লাউ হয়। তো সেই কারণে দেখা যাক, লাউ গাছটা 4টে দানা পোতা হয়েছিল, 4টে দানার মধ্যে 2টো গাছ হয়েছে। ওই 2টো গাছকে আবার আমাকে ভাগ করতে হবে, ভাগ করে অন্য কোথাও লাগাতে হবে, তারপর গাছগুলোকে বাঁচানো যাবে। তো ঠিক আছে, আমার চাষবাস করার অত আইডিয়া নেই, কিন্তু ভালোবাসি গাছ, তাই জন্য গাছ লাগাই। মোটামুটি যতটা নলেজ ততটাতে হচ্ছে, আপাতত জানি না কতটা হতে পারবে, বাট ইচ্ছা আছে এই গাছটাতে লাউ ফলানো। আর সেই লাউটা দিয়ে লাউ চিংড়ি বানিয়ে আমি একজনকে খাওয়াবো, যে আমাকে স্পেশালি দিয়ে গেছিলো লাউয়ের দানাটা লাগানোর জন্য, ওকে আমি খাওয়াবো লাউ চিংড়ি বানিয়ে। চলো সবাই ভালো থাকো, আজকের পর্যন্ত এখান পর্যন্তই, টাটা, বাই বাই।